হ্যাঁ, দুর্নীতিবাজ যারা ধরা পড়ছে তাদের প্রত্যেকের সম্পদের হিসাব নেওয়া দরকার, এবং অনেকেই আছে এখনো ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, একটা মানুষ কি চাকরি করছে এবং সেই চাকরির ভিত্তি অনুযায়ী তার সম্পদ কিরকম এটা তো আমরা বুঝতেই পারি। যখনই প্রত্যেকটা সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব নেওয়া হবে তখনই ধরা পড়বে যে সে দুর্নীতি করছে কিনা, এবং যখনই এটা ধরা পড়বে আমাদেরকে সচেতন হতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের কাছে তাদের বিশেষ করে তাদের অনুসন্ধান, তাদের সম্পদের অনুসন্ধান অনেক বেশি জরুরি। কারণ আমরা শুধু বড় বড় মন্ত্রী এমপিদের কথাই জানি এখন পর্যন্ত, কিন্তু প্রত্যেকটা সরকারি অফিসে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কিছু না কিছু দুর্নীতি করে থাকে, এবং এটা আমরা আমাদের কাছে অজানাই থেকে যায়। যেমন আমরা যদি একটা কাজে যাই, কোথাও একটা ফাইল জমা দিতে চাই বা যে কোনো একটা ব্যাপারে, আগে আমি যখন নতুন চাকরি নেই তখন এই আমার বেতন পাওয়ানোর জন্য আমাকে টাকা পয়সা দিতে হয়েছে। হ্যাঁ, শিক্ষক, গাজীপুর শিক্ষা অফিসে তো এরকম সব জায়গায় ঘুষ দিতে হয় বা চাঁদা দিতে হয়, এই অবস্থা এইসব যেন না হয়। চাকরির বেতন করানোর জন্য তখন একজন শিক্ষা অফিসার ছিলেন, আমার মহিলা ছিলেন, ওনার নামটা আমার মনে নাই, অনেক বছর 10 বছর আগের কথা। মানে গাজীপুর শিক্ষা অফিসে উনি তখন কাজ করতেন। পরে শুনেছি উনিও দুর্নীতির দায়ে ধরা পড়েছিলেন, ওনাকে সরানো হয়েছিল। কিন্তু শুধু এটুকু তো শাস্তি হতে পারে না। দুর্নীতির কারণে একটা দেশে একজন মানুষ বিলাসবহুল জীবনযাপন করছে, আবার অনেক মানুষ খেতে পাচ্ছে না, শুধুমাত্র দুর্নীতির কারণে। কেন এমনটা হবে? বৈষম্য কেন হবে একই দেশে? আমরা কি কাজকর্ম করি না? আমরা কি চেষ্টা করি না? আমরা তো কাজ করি, তাহলে আমরা কেন, সবাই কেন পাই? অনেক মানে এত গরিব মানুষ কেন? এটাই সরকার ইচ্ছে করলে করতে পারে। গরিব, ছিন্নমূল শিশু, তারপর ফকির, দেশে এত ফকির কেন? এটা কি সরকার চোখে পড়ে না? ওদের জন্য কি কিছুই করার নাই? মাহবুবা ইয়াসমিন, গাজীপুর থেকে এসেছি। আমি একজন শিক্ষিকা, আমি একটা এমপিভুক্ত সরকারি স্কুলে চাকরি করি।